আসেন আসেন আল্লাহর মহব্বতের বান্দারা, এই আল্লাহর ঘর মসজিদের জন্য সাহায্য করে যান। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায়। আসেন আসেন আল্লাহর মহব্বতের বান্দারা, এই আল্লাহর ঘর মসজিদের জন্য সাহায্য করে যান। মাশাআল্লাহ, সাদাকাল্লাহু তাআলা খায়রান ফিদ দারাইন। আয় আল্লাহ, তোমার এক বান্দা তোমার পবিত্র ঘরের জন্য 10টি টাকা দান করে গেল। আল্লাহ তার তুমি হায়াতে দৌলতে রিজকে বরকত দিও, তার আসমানি বালা জমিনের বালা সকল বালা থেকে নাজাত দিও। আল্লাহ দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখেন কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবেন রোজ হাসরে। আসেন আসেন আল্লাহর মহব্বতের বান্দারা, মাশাআল্লাহ, সাদাকাল্লাহু তাআলা খায়রান ফিদ দারাইন। তোমার যে বান্দা যে নিয়তে তোমার ঘরে করলো দান, তুমি মনের আশা পুরাইও ওহে পাক সুবহান। আসেন আসেন আল্লাহর মহব্বতের বান্দারা, এই আল্লাহর ঘর মসজিদের জন্য সাহায্য করে যান। হুজুর, মেলায় তো নসিহত করলেন, এখন আর মানুষ নাই, এখন বাড়ি চলেন। হ্যাঁ, লো ভাই। হুজুর, বাড়ি যাওয়ার আগে ভাগটা। এই বেটা, কয় টাকা পাবি? এত ভাগ ভাগ করতাছস। শতকরা 50 টাকা আমার, আর শতকরা 40 টাকা মুন্ডল সাহেবের, তোর হইলে শতকরা 10 টাকা। শতকরা আপনার হলো 50 টাকা, মন্ডল সাহেবের হলো 40 টাকা, আর আমার মাত্র 10 টাকা। আরে মিয়া, পাগলা কুত্তায় কামড়াইছে নাকি? সারাটা দিন চাপা বেরিয়ে কামাই করে আমি, হ্যাঁ লাগে আমার শতকরা 50 টাকা। আর মন্ডল সাহেব আমাদের উপরে ছাতি না ধরলে তোর বাপ দাদা 14 গোষ্ঠী খেতে হইতো টাকা উঠে নে, হ্যাঁ লাগে মন্ডল সাহেবের শতকরা 40 টাকা। আর তুমি মিয়া আল্লাহর রহমতে শতকরা 10 টাকা। হুজুর, ও আপনার শতকরা 50 টাকা, শতকরা 40 টাকা হলো মন্ডল সাহেবের, আর শতকরা 10 টাকা হলো আমার। তো মসজিদের টাকা কই? বেবাক টাকা তো আমরা ভাগ করে লইতাছি। একটা ভেড়ার বাচ্চা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ভেড়ার বাচ্চা হবার দামু কেন? আমি তো আদম সন্তান। আদম সন্তান? যে আদম সন্তান হইলে তুই ভেড়া বাচ্চা লান কথা ককেন? আরে মিয়া, মসজিদের কাম তো শেষ। শেষ? তুই যে মসজিদের কথা কই টাকা উড়ায় খাইতাছেন, তুমি মিয়া একটা আস্তা হাম্মো। খালি আমরা না, এই দেশে কত মাইসে মসজিদ মাদ্রাসার কথা কই টাকা উড়ায় খাইতাছে, আমরা তুমি ছোটখাটো কারবার করতাছি, কত বড় বড় লোকজন আছে। ঠিক কথা কইছেন হুজুর, একেবারে হাসা কথা। এই হাসানো তো মিছা কইছি রে, বুঝছ কোন দিন? যে না আমগো মত মানুষ কোন দিন মিছা কথা করে? ফোন 70 গজ মাটি নিচে যাইবে যামু, কিন্তু মিছা কথা আমগোর মুখ দিয়ে বেরোবো না। হুজুর, আগের দিনে মুন্সি মোল্লারা মিছা কথা কইতো কিনা জানি না, তয় কয় কি রে? তয় আজকাল কয়। আজকাল কয়? যে কেমনে বুঝলি? হুজুর, শুনছি আপনারা বহুত গাইবি খবর টবর পান, কিন্তু আমরা তো তা পাই না। এই দুইটা কান্দা যা শুনি তাই কয়ে ফেলাইছি। ক তাড়াতাড়ি ক, হবে কি শুনছস? তুই আমগো নাগলা মুন্সি মুন্নার নামে মিছা বদনাম করবি, আর আমি একজন মুন্সি মানুষ সেটা সহ্য করবো? তয় কমো। হ্যাঁ, কি করবি তাড়াতাড়ি ক। এই যে টাকা উড়ায় খাইতাছেন, মাইসেরে বুঝান মসজিদ বানান, এটা হাসা না মিছা? মুন্ডা কত সুবাড়া ভাগ্য হরা দেই, খালি কথা পারে। কাম কর কাম কর। তো যা হুজুর কিতাব আলী, আজ কত টাকা উঠছে? আজকে উঠছে হুজুর মোট মাঠ 735 টাকা। এক কাম কর, দে টাকাগুলো আমার কাছে। এই লন। এই 35 টাকা তোর, আর এই 400 টাকা আমার পকেটে। আচ্ছা, তোর কাছে আর কিছু নাই? এই আর 1 টাকা আছে হুজুর, দে। এই লন। আচ্ছা, আর আমার কাছে আছে এই এই 50 পয়সা। এই যে আজ মোটর সাবরে বুঝ দেব 301 টাকা 50 পয়সা উঠছে হুজুর, একেবারে বাড়া কোম্পানির হিসাব, 301 টাকা 50 পয়সা। কেডা কেডা তোমরা পথের মধ্যে খাড়ায় খাড়ায় হাসতাছো? ওই কি রে, আমার চিনো না? আমার নাম অতি সংক্ষেপে মৌলভী মোহাম্মদ আলহাজ কেরামত আলী মুন্সি। এইটা সংক্ষেপে তুই বাদ দিছ নাকি? ওই কি বাদ দেই নাই, যা আমি গ্রামে দরবার সালিশে মায় মাতব্বরি করি, মানে মাতব্বর কথাটা বাদ দিছি।
তাছাড়া কারো জিন ভূতের আসর হইলে তাবিজ কবজ ঝাড়ফুঁক দেই, মানে কবিরাজ। ওই কবিরাজ কথাটা বাদ দিছি। এছাড়া কোকিল কণ্ঠী, ছন্দ বিশারদ, বুলবুলে মদিনা, বিশিষ্ট ইসলামী দার্শনিক ও চিন্তাবিদ এই সব টাইটেল তো লাগাই নাই। হ্যাঁ, তোমার নাম ছোটই হইছে। আমার মনে হয় একদমে কোরআন শরীফ খতম দেওয়ান যাবার পারে, কিন্তু একদমে এদেশে মোল্লা মুসলিকের নাম কন যাইব না। লাগাও এমন টাইটেল লাগাবা যাতে তোমাদের নাম কইতে গিয়া মানুষ দম বন্ধ হয়ে মইরা যায়, আর মইরা গেলে 40 দিন দাওয়াত খাবার বাবা। আরে আবার দাওয়াতের কথা কয়? না না না, আজকাল দাওয়াত বেশি বন্ধ না, দেশে বড় অভাব। কোন কোন দিন 2টা, কোন দিন 4টা থাকে। আর দাওয়াত খাইছি পাকিস্তান আমলে। হুজুর মহরম মাস আইলে দাওয়াতরা বাইরে যায়, কোন দিন 8-10টা। ঠিক কইছ, মহরম মাসের মতো সারা বছর ডইলে তোমাদের শৈলের মধ্যে তেল আরো বাইরে যাইতো। ওই মিয়া, তুমি কেডা? খালি বেকা তারা কথা কইতাছো। আজ তো আমারে চিনবে না, আমার নাম মরহুম ফেলু মিয়া। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফেলু বাংলা। আরে মরহুম তো কই মিয়া, মরা মানুষ রে। তুমি কি মরে গেছো? আমি তো মইরাই গেছি, আমি কি বাইসা আছি? খালি আমি না, তোমরা বেবাকেই মইরা গেছো। বুকের মধ্যে হাত দিয়া কভার পাবা, তোমরা বাইসা আছো। বাইসা থাকলে তোমাদের জবান ফুটে না কে? কিসের জবান ফুটে না? আজ বিধর্মীরা মুসলমানের বুকে রক্ত চুইসা চুইসা খাইতাছে, মুসলমানের চোখের পানিতে আজ মরুভূমি ফাইসা যাইতাছে। তোমরা প্রতিবাদ করো না কেন? ডরাও, কারে ডরাও? সেনাপতি খালিদ মুসা তারিকের নাম শুনছ? জাগরের নাম শুনলে সারা দুনিয়া কাই পড়তো। এই মুসলমান হইয়া আজ বিলাই কুত্তারও নিচে নাইবা গেছো। কুত্তারে লাথি দিলে কুত্তায় কেউ কেউ করে, আজ তোমরা তাও করো না। খালি ওই মসজিদের কথা কইয়া চাঁদা তুইলা নিজেদের পেট বোঝাই করতেছ। রাও, তোমাদের ওই পেট ফাড়ি দিয়া আমি টাকা বাইর কইরা ছাড়ুম। কই কি রে? মর্জিনা রে, ওই মর্জিনা, তোর মোরগের বাচ্চারা বেজিয়ে নিল। ওই মর্জিনা, আমারে ডাকো কাকা, আমি তো খুব বাঁচতাছি। তোর মোরগের বাচ্চারা বেজিয়ে নিল। আমি সাইয়া সাইয়া দেখলাম, কিছুই করবার পারলাম না। কও কি আমার মোরগের বাচ্চা বেজে নিছে? হায় হায়, কোন হাঙ্গিয়া নিল? তুই আর কি করবি বুবু, যে যায় তারে কি আর পাওয়া যায়? মাইশের এক বাদাল মুরগি মরার বেজে তা চোখে দেখলো না। আমার একটা মাত্র মোরগের বাচ্চা, ও বেজে তোর চোখ খা, ডেলা খা, তোর কইজা খা, তোর পাঁচ পরান খা। গালাগালি করিস না বুবু, বেজি রে গাল দিয়া কি হইব? গাল দিমু না, মনে মনে কইছিলাম মোরগের বাচ্চাটা বেইসা তোমার জন্য ওষুধ আনো। ওষুধ দিয়া আর কি করমু বুবু, মরে গেলে বাইসা যাই। বালাই সাহেব, অমন কথা তুমি কইও না দাদা। তুমি মইরা গেলে আমার কি উপায় হইব? এই কথাই তো চিন্তা করি রে বুবু। আজ যদি তোর বাপে পয়সা থাকতো, তোরে বিয়া দিত, কত আমোদ ফুর্তি করতো। আজ তোরে পেট পুরা 2টা খাবার দিবার পারি না, কেমনে পারু? বুড়াইয়া গেছি, কামাই রোজগার করবার পারি না। জমি বেচার কয়দিনে চলুম। চিন্তা করো না দাদা, চিন্তা করে শোল ফালায় কি করবা? আল্লাহ একভাবে আমাকে চালাইবো। ও বুবু, গরিব মানুষ তো এই আশাই পয়সা থাকে। পেশাল বাদ দেয়া তুমি অনে বহ, আমি কবিরাজ ডাই কান্তাছি। না না, ওই কবিরাজ ডাকার দরকার নাই, আমি এমনিতেই ভালো হইয়া যাবো। ওই তো মন্ত্রী সাহেব যাইতাছে। ও মন্ত্রী সাহেব, আমাকে বাড়িতে একটু আহেন। না না না, ওই কেরামত মশাই তুই ডাকিস না, আমি এমনিতেই ভালো হইয়া যাবো। কেডা কেডা আমার ডাকলা? আমি ডাকলাম। তুমি কেডা? ও এই বাড়িতে আমি আগে থেকে আসি নাই কেন? কেমন সুন্দর চেহারা আছে, আগুল্লাহ জল 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 করতেছে। অমন বিড়বিড় করে কি কইতাছেন? ওই দরুদ শরীফ পাঠ করতেছি, দরুদ শরীফ পাঠ করলাম। তা কার কি হইছে? দাদা হাত পায় বল পায় না, খারাইলে মাথা ঘুরায়। ও এই কথা, এটা বাতাসের বাপ হইছে। 2-1টা জারা দিলেই ঠিক হয়ে যাবো। আমি সারা দিব না মুন্সি, তুমি এনতিরা যাও। কও কি? জারা না দিলে অসুখ ভালো হইব? তুমি আতুরিয়া যাবা?
তোমার টেবার বাতাস থাকছে কয়দিন পরে ফুইলা যাবা তখন তোমার বাঁচা যাবো না। তুমি এখান থেকে যাবা নাকি? কইতেছে আমি যারা দিব না, তোমার যারা আমার দরকার নাই, তোমার যারা আমার দরকার নাই। আবার ঘরে যায় এখন দাইলা যারা দিয়া যায় তারপর হইয়া থাকো। ওরে পাইছনে বাইরা যাওয়ার কামড়ছি না, আমি যারা দিব না। আরে ছাও ফালাইয়া কত রুগী যাইতা ধরে যারা দিলাম, রুগীর কথা হই না কবিরাজ চললে কাম হইব। তুমি এক কাম করো, একটা মুরা হলা, একটা মুরা হাসুন আর একটা আফুলা বড়ি গাছ নিয়ে আসো। দাদা কয় যারা দিব না, ঘরে যায় এখন দাইছে। দুরু বেহুদা কথা কইও না। শুনো বেবা কিসিমের যারাই জানি, রুগীর সামনে না থাকলেও যারা যাও যায়। তোমরা তো এইসব কথা বিশ্বাস যাবা না, বিশ্বাস যাবা না। দেশের মানুষের তো ইমান নাই, ইমান নাই। আজকাল বউ স্বামীরে বিশ্বাস করে না, স্বামী বউরে বিশ্বাস করে না, বাপে বেটারে বিশ্বাস করে না, বেটা বাপেরে বিশ্বাস করে না, কেউ কেউ আমগর মতো মুন্সি মোল্লারেও বিশ্বাস করে না। হায় আল্লাহ, তুমি তোমার এই নাদান গুনাহগার বান্দা করে হেদায়েত কইরো। তাহলে কেমনে দিবেন? দিয়া যান। কেমনে দিব মানে? শোনো রুগী তো এই ঘরে হইয়া থাকে নাকি গো? হয় এই ঘরেই থাকে। তাইলে কোনো অসুবিধা নাই, ঘরে বেড়া মধ্যে যারা দিলে রুগী ঘরে হইয়া থাকলি কাম হবো। কোন কি যার বেরাম তারে ঝাড়া না দিয়া ঘরের বেড়ার মধ্যে ঝাড়া দিলে রোগী ভালো হইব? কিয়ামতের আর বেশি দেরি নাই, দেরি নাই। আহা, তুমি আমার মতো মুসিমুল্লাহর বিশ্বাস করতাছো না? আহা, আগে দিনে মাসে দিল্লা সাল চকচকা আয়না মতো সাপ, আর এখনকার মাসে দিল্লা ওই আলকাতরার মতন কালা আর ওই শিরিষ কাগজের মতন ঘষঘষা। বালা কথা কইলে দিল্লার মধ্যে বাইজা দেরে। আহা, আমার দাদা সাল সুরতালি মুসি, আহা বেশতের বান্দা বেশতে চলে লাগছে। হ্যাঁ, প্রতিটা দিন 8টা 10টা করে দাওয়াত থাকতো। কয়বারই খাবো কও? যে কয়বারই পারতো খাইতো। বাকি বাড়ি মাইসে কইতো হুজুর আমার বাড়ি চলেন, আমার বাড়ি চলেন। তখন দাদাই কি করতো জানো? কি করতো? দাদাই বাবা ঘরে কইতো একটা করে বাঁশের চুঙ্গা নিয়ে আসো। চুঙ্গা কেন? চুঙ্গাটা খাওয়াইবো নাকি? দূর কথা বোঝে, একটা কথা মধ্যে খালি বাইয়ার দেয়। এই দুঃখে মায়ে মানুষ দেখবার পারি না। না টুকু তোমারে দেখবার পারি না। ওই যে কথা কমান দেখছিলাম, দাদা বাবা ঘরে কইতো ওই একটা করে বাঁশের চুঙ্গা নিয়ে আসো। দাদাই করতো কি দোয়া কালাম পইরা চুঙ্গার মধ্যে ফু দিয়া বাবা ঘরে কইতো চুঙ্গার মুখ সাবাই ধরে না বাইতে চলে যাও। বাই যাইয়া বেবা খানার মধ্যে বাতাস ছেড়ে দাও, বাস তাইলে আমার খানা হয়ে যাবো। বেবাকে এটাই করতো? করবো না মানে? আরে আসল কথা হলো বিশ্বাস, দুনিয়ায় বিশ্বাসটা বড় জিনিস। তাইলে আপনি বহেন, আমি বেবাকে নিয়ে আইতাছি। আচ্ছা যাও। এই সিজ মনে হয় মন্ডল সাপ দেখবার পারে নাই। মন্ডল সাপরে যদি দেখাবার পারি তাইলে কোরবানিতে খরচার টাকাটা মন্ডল সাপের কাছ থেকে লন যাবো। এই ধরেন বেবাকে নিয়ে আইছি। আচ্ছা দেও, আমি ব্যস্ত মানুষ বুঝছো, গঞ্জে যাবার লইছি। তুমি ডাকলা তাই না আইসা পারলাম না। আরে একাছে তো উড়াল কত তলা কত কালা কত শুকাই গেল না তার না গালু লাফুলা দ্রং সত্য এরকম দইল। আর দলন্ত লাগে নিবিড় সাজনা পুরো না বিষ কাহিনী কই নিবিড় গাঙ্গেনে কই নিবিড় দরি বিষ দ্বারা বিষ করি বিষ মোরা বিষ। আর বিষের নাম পড়ু না, বিষের নাম করু না, আই বিষ ছাড়ি আজ নালে তো ছেড়ে চল বাড়িতে উদম যাচ্ছে কিন্তু আমাদের মাথা কাজ। শো আরে একাছে তো উড়াল কত তলা কত কালা কত শুকাই গেল না তার না গালু লাফুলা দ্রং সত্য এরকম দইল। দলন্ত লাগে নিবিড় সাজনা পুরো নিবিড় কাহিনী কই নিবিড় গাঙ্গেনে কই নিবিড় দরি বিষ দ্বারা বিষ করি বিষ মোরা বিষ। বিষের নাম পড়ু না, বিষের নাম করু না, আই বিষ ছাড়ি আজ নালে তো ছেড়ে চল বাড়িতে উদম যাচ্ছে কিন্তু আমাদের মাথা কাজ। শো আরে এক গাছে তো উড়াল কত তলা কত কালা কত শুকাইয়া গেল নাম তার নেঙ্গা নুলা ফুলা দ্রং সত্য কইল। আর দলন্ত লাগে নিবিড় সাজনা পুরো না বিষ কাহিনী কই নিবিড় গাঙ্গেনে কই নিবিড় দরি বিষ দ্বারা বিষ করি বিষ মোরা বিষ। বিষের নাম পড়ু না, বিষের নাম করু না, আই বিষ ছাড়ি আজ নালে তো ছেড়ে চল বাড়িতে উদম যাচ্ছে 33 কোটি দেবতার মাথা খাস। শো ধরো এটা নিয়া সারা মাথায় গুঞ্জা থাকা। যারা তো দিলেন, কিন্তু আপনি মুসলমান হয়ে 33 কোটি দেবতার দোহাই দিলেন কেন? এইটা তুমি বুঝবা না। ওই ঝাড় বুক দিতে গেলে দুই একটা শেরিকে কথাবার্তা কম লাগে। যাও গা, ওখানে আমার সালামিটা দাও, আমি চলে যাই। আসমু আবার আমি নিজেই আসমু, আমার ডাকতে হইব না। আপনার সালামিটা যে কেমনে দেই, আমার হাতে তো একটা টাকাও নাই। টাকা নাই তাতে কি হয়েছে? ঘরে হাঁস মুরগির আন্ডা নাই, আন্ডাই না ওই দিয়ে দাও। এই নিয়ে দুই কথা হইব না। আন্ডা না থাকে আলু বেগুন কদু তরকারি যা থাকে তাই দাও। টাকা পয়সা যে তুমি দিবার পারবা না সেইটা আমি জানি। তুমি রাজি থাকলে তোমার টাকা পয়সার অভাব আমি পুরা করবা পারবো। তুমি রাজি থাকলে তোমার আমি চাকরি দিবার পারি। আপনি দিবেন চাকরি আমারে? বিশ্বাস হয় না? কত আইবিএ পাস কইরা রইছে আর আমি 5 ক্লাস পাস। এটা ভাবতাছো খবর জানো না? কত মেয়ে মানুষের আমি ঢাকা শহর চাকরি দিছি। খালি ঢাকা শহর না, কত মেয়ে মানুষ আমি বিদেশেও পাঠাইছি। সে তো নিশ্চয়ই।
আজ পর্যন্ত কতজন যুবতীকে চাকরির প্রলোভন দেখে আপনি বিদেশে পাচার করেছেন। সুলতান ভাই, রাহো রাহো, তুমি গেদু খার বলা না? আমার বাবার নাম গিয়াসউদ্দিন খাঁ। ওই তো হইলো একই কথা, গেদু খা। তা তোমার বাবা তো খুব ভালো মানুষ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তুমি এমন কাফের হইলা করছো? আমি কাফের? একজন মুসলমানের পরিচয় কি? আর একজন মুসলমান লগে দেখা হইলে সালাম দেওয়া, তা না দিয়ে তুমি আজে বাজে কথা কইতাছো, এরপরে তুমি কাফের না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি জামানা সব বললো কুলাবনি মই মুরবি মানা সালাম দেয় না। একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের দেখা হলে সালাম দিতে হয় ঠিক, কিন্তু আপনি তো মুসলমান না। কি কইলা? যা বলেছি ঠিকই বলেছি। তাছাড়া আমি যে আপনাকে সালাম দেব এমন তো কোনো কথা নেই, সালাম তো আপনিও আমাকে দিতে পারেন। হাদিসে তো আছে, সালাম দাতা সালাম উত্তরদাতার চেয়ে বেশি নেকি পায়। চুপ করো, 2 লাখটা পিন দে, শয়তান লাহান খারা খারা পেশাব করো, ঢিলা গুলুপ নাও না, পানি নাও না, এই মুখে আবার হাদিস কবা দিছ, আবার আমারে কো মুসলমান না। যা বলেছি ঠিকই বলেছি। তুমি চুপ করো সুলতান ভাই। আমি বাড়ি না থাকলেও আপনাদের সব খবর আমি রেখেছি। আপনার মতো একজন মিথ্যাবাদী প্রতারক কখনো মুসলমান হতে পারে না। বলুন, মসজিদের কাজ শেষ হয়েছে আজ 1 বছর, এখনো কেন মসজিদের নাম করে মানুষকে ধোঁকা দিয়ে টাকা উঠিয়ে খাচ্ছেন? এটা কি কোনো মুসলমানের কাজ? দেখো, বেশি ভালা ভালা কথা কই না। কার কাছে কি হই না, তুমি আমার নামে মিথ্যা বদনাম করতেছো। শুনো, আমাগো মতো মানুষ এই গ্রামে আছে বিলাই এই গ্রামের মসজিদ পাক হইতাছে। খালি এই গ্রামে না, সারাটা দুনিয়ায় আমগোর মতো মানুষ আছে দেখায় এই দুনিয়াটা ইসলাম ধর্মের বাইচা আছে, ঠিক আছে? নাহলে কবে ধ্বংস হয়ে গেত। কেডা কেডা ধর্মটারে বাঁচায় রাখতাছে? আমরা বাঁচায় রাখতাছি না, ধর্মটারে তোমরা বাঁচাও না, আমার মনে হয় ধর্মই তোমাদের বাঁচাই রাখছে। ধর্মটারে পুঁজি বানাইয়া তোমরা ব্যবসা করে খাইতেছো। পাগলা, ধমকাও কেন? ধমক দিয়ে ডর দেখাবার চাও? পারবে না? ধমক দিয়ে ফেলুমি আরে ডর দেখাবার পারবো না। জানোস তুই কার সামনে খারে কথা কইতেছস? হ্যাঁ জানি, তুমি সেই মানুষ যে সুযোগ বুঝে তালাকের ফতোয়া দাও, আবার টাকা দিলে কও তালাক হয় নাই। পাগলা, জানোস আমি কি করবা পারি? জানি, তুমি মসজিদের কথা কয়ে টাকা উড়িয়ে খাবার পারো, জালালি খতমের কথা কয়ে টাকা নিয়া খতমে আম্বিয়া পড়াবার পারো। পাগলা, এর একটা বিহিত যদি আমি করবা না পারি তাই আমার নাম কেরামত মুন্সি না। হ্যাঁ, হুদাহুদি কেন মুন্সি সামনে চাতাইলা? চাতাইলাম কোনখানে, কয়টা উচিত কথা শুনাই দিলাম। বাবাজি তুমি এখানে খারো, আমি গ্রামের ব্যাপক মানুষের কই আহি। মুন্সি কোরআনের আয়াত চোর, মসজিদের টাকা চোর, কোরআনের আয়াত চোর, মসজিদের টাকা চোর। ওই মুন্সিগুলো লগে লাইগা তোমরা পারবা? তাই বলে ওরা যা ইচ্ছে তাই করে দেবে, আর আমরা কিছুই বলতে পারবো না। আমি জানি এই গ্রামে একটা লোকই উচিত কথা কয়, সেইটা হলো পাগলা চাচা, কিন্তু তুমি মর্জিনা, যেদিন থেকে আমি তোমাকে ভালোবেসেছি সেদিন থেকে আমি আমার দেশকে ভালোবাসতে শিখেছি, অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছি। আমার কথা শুনে তুমি হাসলে কেন মর্জিনা? হাসমু না, আমার মতো একটা গরিব মেয়েকে তুমি ভালোবাসো, এটা কি সম্ভব? মর্জিনা, ভালোবাসা এমন একটি বিষয় যা করতে ধনী গরিব হিসেব করে হয় না। ভালোবাসা করতে হলে প্রয়োজন হয় সুন্দর একটি মনের, আর আমার বিশ্বাস সেই সুন্দর মনটি তোমার আছে। এর চেয়ে বেশি কিছু আমার প্রয়োজন নেই। এই ভালোবাসা কি সত্যি না স্বপ্ন? স্বপ্ন হবে কেন, এটা তো 100% সত্যি। তুমি শুধু আমাকে একটি কথা দাও, আমার ভালোবাসা কখনো অমর্যাদা করবে। আমার জীবন থাকতেও তা কোনোদিন হবে না, কিন্তু তুমি সারা জীবন মনে রাখতে পারবে তো? পারবো না মানে 100 বার পারবো, 1000 বার পারবো। যতদিন এই পৃথিবীতে চন্দ্র শুধু থাকবে ততদিন তোমাকে আমি ভালোবাসবো, ততদিন তোমাকে আমার মনের ভিতর ধরে রাখবো। তুমি হাসা কইতাছো? হ্যাঁ মর্জিনা, এই তোমার গাছ হয়ে বলছি, আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কি এসব কথা কইল? কয় তোমার পেট ফাড়ি দিয়ে টাকা বার করু। আচ্ছা, ওই গেদুকার বলা শুনতেন নাকি কইলো? এই বেটা কয় মসজিদের কাম শেষ হইতে আজ 1 বছর, এখন কেন তোমরা মসজিদের কথা কয়ে টাকা উড়ে খাইতেছো? তোমরা চোর মনুষ্য, আর বহুত বড় কথা কইছে। বুঝছি, ঠ্যাঙ্গের নলা যাইতা করে ছোলা বাড়ি দিয়া দিলেই সব ঠিক হয়ে যাইব। ওই সুলতান বড় রান্না মারবার নি গেছান কে? তোর কি ডর লাগে? না, কইছিলাম কি বেটা তো বিয়ে বাস করে এই উপরের ক্লাসে পড়তাছে, আবার কি থেকে কি কইরা ফেলে দাম করে। রাখ তোর বিয়ে বাস, অহংকার বিয়ে বাসের সার্টিফিকেটে কোনো দাম আছে রে? বল, এই অহংকার বিয়ে বাসের সার্টিফিকেট চাইতে ইউনিয়ন বোর্ডের মেম্বাররা যে বিধবার কার্ড দেয় ওই কার্ডেরও দাম বহুত বেশি, তা জানোস? যে না, একটা বিধবার কার্ড ঘরে থাকলে মাসে 25-30 ঘুম পাওয়া যায়, আর একটা বিয়ে বাসের সার্টিফিকেট ঘরে থাকলে আয়ু ফেরাটা সেন্দা পায়ু পাওয়া যায় না। ঠিক কথা কইছে মন্ডল সাহেব, ওই ছাগল খড় দিলে তো একটা রসিদ দেয়,
এই ছাগলের রশিদের যে দাম আছে অহংকার বিয়ে বাসের সার্টিফিকেটের এই দামও নাই। মুন্সি মুন্ডল সাহেব, তুমি তো জানো আমি একবার যারে ধরি তার বাসন নাই। সেইটা আমি জানি মুন্ডল সাহেব। এইবার আপনার হাতটা ওই গেদু খারপোলা সুলতান শাহ সাল্লেওয়ালা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। চুপ কাফে, নিজেরা তো আল্লাহ রাসূলের নাম নবই না, অন্য মাইসেরা লইতে দিবি না। হায় 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 রে, দুনিয়াটা কি হইয়া গেল। হুজুর হাদিসে আছে। থামো, হাদিসের কথা পরে হবে, আগে আমি যা জিজ্ঞেস করছি তার জবাব চাই। কেডা? আরে সুলতান বাবাজি, আসো আসো বসো। তার শহর থেকে কবে আসলা? ইউনিভার্সিটি বন্ধ নাকি? দেশ দুনিয়ার খবর কি? দেশ দুনিয়ার খবর জানার আগে আমি আপনার খবর জানতে চাই। আমার খবর? জি, আপনার খবর। মসজিদের কাজ শেষ হয়েছে আজ 1 বছর, এখনো কেন মসজিদের নাম করে টাকা উঠাচ্ছেন? মসজিদের টাকার হিসেব কোথায়? ও এতক্ষণে বুঝবার পারছি তুমি মসজিদের টাকার হিসাব চাইতেছো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুই না খুব খুশি হইলাম। মাথা পুরি তার কম করলাম না, কখন বয়স হইছে আল্লাহ জানে, কখন নিদানের ডাক আসে। তাই চিন্তা করতেছিলাম আমি মরার পর এই গ্রামটা কেরা চালাবো। তা তোমার যখন সাহস আছে, আগ্রহ আছে, পারবা। পারবা। আমি দোয়া করে দিলেই পারবা। জি না, আমি আপনার দোয়া চাচ্ছি না, আপাতত হিসাব দিলে চল। যা বেড়া তোমার লাহান কথাবার্তা কয় না। একজন মুরব্বী মানুষ নিজের ইচ্ছায় তোমার দোয়া করবার চায়, আর তুমি কও দোয়া লাগবো না। হুজুর হাদিসে আছে। তুই চুপ কর, পোলাপান মানুষ বুঝবার পারে নাই, না বুঝা ভুল করে একটা শক্ত কথা কয়ে ফেলাইছে। এই জন্য কি রাগ করন যাব? এই বয়সে তো ভুল করব, তা যত ভুলই করুক, যত অন্যায় করুক, আমরা যদি ওকে মাফ না করি, মাফ করবো কেডা? কেডা? মাফ চাইতেই হেনে আসি নাই, হিসাব চাইতেইছি। গ্রামের বেবাক বাড়ির থেকে ধান উঠাইছেন, চাউল উঠাইছেন, এইগুলা পেয়েছে টাকা কি করছেন? আমি যদি হিসাব না দেই, হিসাব লবার পারবা না। আবার পারো না? না পারবা না, কারণ আমার কাছে হিসাব চাইব মসজিদ কমিটি। তোমরা মসজিদ কমিটির কেউ না। মসজিদ কমিটি তো আপনার কাছে হিসাব চাবো না, কারণ হ্যাঁ করে বেবাকের মধ্যে বাঘ আছে। পাগলা, একটা মসজিদ বানাইতে গিয়া আপনারা মানুষের ধোকা দেন, চোট্টামি করেন, আপনাকে মরতে হইব না? তুমি থামো কাকা, আপনি হিসাব দেবেন না? হিসাব দিব না কে? কি যে কও বাবাজি, আমি কি হিসাবের কথা না করছি? না করছা করছা। তুমি একজন শিক্ষিত মানুষ, তাছাড়া আমার আপনা মানুষ, তোমার কাছে হিসাব দিতে দোষের কি? তো এক কথা কি বাবাজি, সব কামই তো আর সব সময় হয় না। তুমি একাই এক সময় আইসো, নিরিবিলিতে হিসাবটা বুঝাইয়া দেবনি। দেবনি? ওহন আমার টাইম নাই। ওই যে আমার ছোট মেয়ের ঘরে মাশাআল্লাহ এক পোলা জন্মেছে, এই নাতি দেখবার যাইতাছি। তোমরা এখন যাও। আরে যা বাকি, বহ বহ কেতু কিতাবালি যা বাবাজি ঘরে কয়টা তেলের মিঠাই না দে, মিষ্টি মুখ করুক। মিষ্টি মুখের দরকার নেই, আসি, আরেকদিন আসবো। চলো কাকা। এই জব্বার মোড়ল কোনোদিন হিসাব দেয় না, হিসাব নেয়। মুন্সি, যা কোন মুন্ডল সাহেব, মসজিদের চাঁদা কালেকশন আপাতত কয়েকদিন বন্ধ রাখো, দেখি কি করণ যায়। আচ্ছা। ওই ফুলি হন। কেডা বাচ্চু ভাই? এই সাজের বেলায় কই গেছিলি? ঝর্ণা খালাগো বাড়ি। ঝর্ণা খালাগো বাড়ি? তা কি কামে গেছিলি? পেয়ারা খাইতে। পেয়ারা খাইতে? যাই দেরে এলে মায় বকা দিব। ওই ফুলি হন। ফোন বার করুম না। ফোনে যা কইতাছি। আবার ডাকো কি কামে? দেহি, দেহি তোর হাতে এটা কি? পেয়ারা। দে না খাই। কেন? তোমার আমি পেয়ারা দিমু কেন? আমি যে তোরে ভালোবাসি। কি? কি কইলা? তুমি আমারে ভালোবাসো? হ ফুলি, আমি তোরে ভালোবাসি। বিশ্বাস হলো না। তুই বিশ্বাস যা ফুলি, খোদার কসম আমি তোরে ভালোবাসি। আমি জানি তুমি আমারে ভালোবাসো, বহুত দিন থেকেই ভালোবাসো, কিন্তু কইতে সাহস পাও নাই। কি ঠিক কইছি না? হ হাসা। আমিও তোমারে ভালোবাসি বাচ্চু ভাই। ফুলি,
আমি তোমারে বহুদিন থেকেই মনে মনে ভালোবাসি। তো এতদিন কষ নাই কেন? তুমি কও নাই কেন? সাহস হয় নাই কেন? তুই যদি নালিশ করস? বাপরে বীর পুরুষ, ভালোবাসার ইচ্ছা হয় কইতে সাহস হয় না। তা তোর এত সাহস, তুইও তো কষ নাই। মাইয়া মাসে বুঝি আগে কয়। আগে পরের কথা বাদ দে ফুলি। ফুলি, আমার বহুত দিনের আশা তোর লই আমি ঘর বাঁধমু, সুন্দর একটা সংসার হইব। অন যাই, দেরি হইলে মা। কই যা শোন? হায় আল্লাহ, ছাইরা দেও, কেউ দেখে ফেলাবো। না 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 না, দেখা দেখির কি আছে, যৌবন কাল এই বয়সে তো একটু আমোদ ফুর্তি করবা। কি ব্যাপার, ভয় পাইছো নাকি? না না, ভয় পাইবা কেন? আমি মাপ চাই মন্ডল সাহেব, আমার ভুল হয়ে গেছে গা, এইরকম কাম আর কোনোদিনই করবো না। আমিও মাপ চাই মন্ডল সাহেব। হ্যাঁ? আরে সারো সারো, কিসের ভুল হইছে? কোনো ভুল হয় নাই। একজন আরেকজনকে ভালোবাসো, এটা তো ভালো কথা। দুনিয়ায় ভালোবাসাবাসি আছে বলেই তো দুনিয়াটা টিকে আছে। কি কও মুশিরফু? যে এইটা আর কয়ের কি আছে, এটা তো 100% সত্য কথা। বাচ্চু মিয়া, কোন মন্ডল সাহেব? এইভাবে দিনের বেলায় পথে ঘাটে পেছাল পড়াটা ঠিক হইব না। ধরো কে যদি দেখা ফেলায়, এই নিয়ে দুইটা কত হইব। গ্রামে 10 জন যখন আছে, 10-এর ভাবেই চলতে হইব। চাচা ঠিক কথাই কইছে। আরে কিসের চাচা? চাচাই কোনোদিন এরকম বুদ্ধি দেয় নাকি? বলো বন্ধু। ভাই কইলে এমন দোষ কি? রক্তের কোন সম্পর্ক তো আর নাই। যে কথা কইতেছিলাম, এইভাবে দিনের বেলায় পেছাল না পাইরা রাইতের বেলায় আলাপ সালাপ করাটাই ভালো হইব। কেউ দেখবার পারবো না। সুবিধা মতো জায়গা না পাও, আমার বাড়ি যাইও। তোমাকে জন্ম আমার পুত্র ঘরটা ছেড়ে দিলাম। মন্ডল সাহেব কি দয়া গো, কই যাটা কি হারিয়া কাকুক। এই লো কয়টা টেহা, হয় খরচা কত তার কম যায় না। এদিক ওদিক বেড়াইতে গেলে, সিনেমা দেখতে গেলে খালি টেকার দরকার। এইসব কামে টাকা পয়সা তার বাপ মার কাছে চাওয়া যায় না। কি খবর? আপনি এত ভালো মানুষ, আপনার মতো মানুষ আর হয় না। মানুষে হুদা হুদি আপনার বদনামি করে। ঠিক কথা কইছো, সারাটা জীবন মাইসের উপকার করে গেলাম, কিন্তু নাম পাইলাম না। আমরা আপনার কথা কোনোদিনই ভুলবো না। আমরা অন যাই মন্ডল সাহেব। আচ্ছা যাও, কোনো অসুবিধা হইলে আমারে জানাইও। আর শোনো, তুমি যাও, বাচ্চুর লোক আমার অন্য একটা আলাপ আছে। শোনো, আজকাল মায়া মাইসের কোনো বিশ্বাস নাই। কখন তোমার আছে, কাল যদি তোমার সে যোগ্য কোনো পোলা পায়, তোমারে অস্বীকার করে তার হাত ধরে চলে যাই। তাই যাতে অস্বীকার করবার না পারে সেই ব্যবস্থা করো। মন্ডল সাহেব কি কইলো বুঝছো তো? জি বুঝছি। তাইলে এখন যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুন্সি, যে কোন মন্ডল সাহেব, কি বুঝলা? যে আপনি ভাব সাহেব ঠিক বুঝবার পারলাম না মন্ডল সাহেব। বড় শক্ত চাল চাললাম। ওই পুলি বিবিরে দেখে আমার ইচ্ছে হয়েছে, ওরে আমি পাইতে চাই, কিন্তু সহজে পাওয়া যাইব না। তাই এমন চাল চাললাম, একদিন আমার হাতে ধরা দিতেই হইব। আলতা লাহান টকটকা একটা মাইয়া, ওই ফুলি বিবি, যৌবন কাল হরিণে বাচ্চা লাহান, একবার এদিক যায় একবার ওদিক যায়, খালি ছুটাছুটি করে। হাটে যখন যখন মনে হয় পরির বাচ্চা লাহান উইরা উইরা যাইতাছে। মন্ডল সাহেব, যখন আপনার হাতটা ধরলো, তখন আমার ভুষা চাল্লা কি তুলতুলা হাতটা। আর কই ওটা মুন্সি, কলজার ভিতরে চিরিক বাইরে ওঠে। মন্ডল সাহেবের সামনে তো শুধিনি, কিন্তু মরণ হইল আমার। তোমার আবার মরণ কিসের? মরণই তো, মসজিদের সাদা কালেকশন বন্ধন, রুজি রোজগার নাই, কি খাই কি দেয় দুলাই বিষ্ট অধিকার। এটা কোনো কত হইল? আরে বুদ্ধি থাকলে দেশে ভাতের অভাব। এক কাম করো, আজকের থেকে তুমি পীরের ব্যবসা শুরু করো। খালি মুরিদ বানাবা আর টেকা নিবে, টেকা নিবে আর মুরিদ বানাবা। ঠিক কইছেন, এই ব্যবসা এখন দেশে ভালো চলতেছে, চালান ছাড়া ব্যবসা। আরে দেখতেছো না, দেশে এখন পীর ফকিরের রাজত্ব। বাইসা বাইসা কয়টা পয়সা না মানুষ মুরিদ বানাবার পারলেই তোমার বাকি জীবনটা মাশাআল্লাহ রাজার হালে কেটে যাইব। আর দেরি করুন না, অন থেকে নেবা বলবো। আই যে আমার নাম হইব পীরে কামেল মৌলভী মোহাম্মদ আলহাজ কেরামত আলী মুন্সি আল চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বুয়াপুরি।
তোমরা তোমরা কারা? আমরা তোর জম। কি এতগুলা মানুষ করে একজনের কাছে মার খেয়ালি? আর আমির বাচ্চারা এদিকে আয়। যা আমার চোখের সামনে চলে যা, যা দূর হ, যা দিকে যা, শয়তানের বাচ্চারা যা। বুঝছি, আমার অন্য ব্যবস্থা করণ লাগবে। বাবুরি তোর পেছে খোদাই করি দেখার সিদ্ধি তার হয় বুদ্ধি। এতক্ষণ আমি তোমাকে যা যা কইলাম তোমরা বুঝছো তো? আইজের থন আমি তোমাকে পীর বাবা, আমার মান সম্মান তোমরা রক্ষা করে চলবা, আর আমি জানতে কই তোমরা সেই মতো চলবা, বুঝছো? আচ্ছা দেখি কেমন বুঝছো? আলিমুদ্দিন বাবা কত দেখি নফসের রং কি? নফসের রং? নফসের কোনো রং নেই বাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর মনে রাখছো। নজমিয়া বাবা বাবা কত দেখি কলবের রং কি? কলবের রং হলুদ বাবা। সুন্দর মনে রাখছো, সুন্দর মনে রাখছো। জুরান আলী বাবা কত দেখি কলবের স্থান কোনটা? বাবা কলবের স্থান মনে নাই বাবা। তোমার কলব এখনো পরিষ্কার হয় নাই, কলবটারে পরিষ্কার করো। মনের ভিতর কুখেয়াল কুচিন্তা রাখো না, নফসের দাবিদারি করো না, মরণের কথা স্মরণ করো। শোনো, কলবের স্থান হইল বাম স্তনের 2 আঙ্গুল নিচে। বাবা বাবা আমরা পার না করলে আমার পার করবো কেনা? বাবা বাবা আমার পার করে নাও বাবা। আরে চিন্তা করো না, বাবা আমার কাছে যখন মুরিদ হইছো সেই ব্যবস্থা হবনি। হ্যাঁ শোনো, তরিকা খুব কঠিন জিনিস, আস্তে আস্তে কেরমে কেরমে সবই বুঝামু। যাও একটু জায়গায় গিয়ে বসো। আসো আমরা সবাই মিলে একটু জিকির করি। সবাই ধরো আল্লাহ 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 যারে ভালোবাসি সে দেয় মোহরে গলে ফাঁসি। আমি যারে ভালোবাসি সে দেয় মোহরে গলে ফাঁসি। দূরে থাইকা কানে রশি বাবা, দূরে থাইকা কানে রশি আশা
গাইরা আল্লাহ গো আল্লাহ মুর্শিদ গেহলা আমার পার গাইরা আল্লাহ গো আল্লাহ মুর্শিদ গেহলা রাত্রি নিশে প্রভাত হলো আলের বন্ধু নাই আসিল রাত্রি নিশে প্রভাত হলো আলের বন্ধু নাই আসিল আলের মালা হাতে রইল বাবা হাতের মালা হাতে রইল আশা হে জালা আমার মন গাইরা আল্লাহ গো আল্লাহ মুর্শিদ গেহলা আমার পার গাইরা নিয়া গো আল্লাহ মুর্শিদ গেহলা আল্লাহ পয়সা পয়সা জিগির ভালো নয় আল্লাহ মাগার পয়সা পয়সা জিগির ভালো নয় আল্লাহ কায়া আল্লাহ জিগির আল্লাহ কায়া আল্লাহ জিকির আল্লাহ বাবা আল্লাহ 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 আপনারা এসব কি শুরু করেছেন? আপনাদের চিৎকারে সারা গ্রামের মানুষ ঘুমাতে পারছে না। বড় আল্লাহদের কথা নিয়ে আসছো, কারো ঘুম না আসলে আমরা কি করব? আপনি পীর সেজেছেন? পীর শব্দের অর্থ জানেন? ফরাসি দেশে মদ বিক্রেতাকে পীর বলে। উর্দুতে পীর শব্দের দুটি অর্থ, একটি হলো সম্মান আর একটি হলো বদমাইশের গুরু। আপনি হলেন বদমাইশের গুরু। কথাবার্তা সাবধানে কও, আমার পীর ওরা দাতা কইও না। আপনারা মুরিদ হয়েছেন, চার কলেমা জানেন, নামাজ পড়েন, রোজা রাখেন, রাখেন না, সস্তায় ভেস্তে যাওয়ার আশায় আপনারা এসব করতেছেন। আপনাদের পীর বাবাকে জিজ্ঞেস করুন, উনি বলতে পারবেন কিনা। আপনি বলুন, কোরআনের 6666টি আয়াতের মধ্যে কোন আয়াতের ভিতরে 10 লতিফার কথা আছে, ফানাফিলার কথা আছে, মরাকাবার কথা আছে? আপনি বলতে পারবেন? বলতে পারবেন না। তুমি এই সবার কি বুঝবা? এটাই তো আপনাদের বড় হাতিয়ার। না পারলে বলেন বাতিনি, এসব তোমরা কিছুই বুঝবে না। দুনিয়ার সবকিছু আপনারাই বোঝেন, আপনারাই জানেন, আর কেউ কিছু জানে না। ধর্মের নামে আপনারা ভড়ামি আর বাদরামি শুরু করেছেন। তুমি কিন্তু বেশি বাইরে যাইতেছো, আমারে তুমি অপমান করে কথা কইতেছো। তোমার আমরা কেউ ডাকি নাই, তুমি এখান থেকে চলে যাও। ধর্ম জিনিসটা অত সোজা না। 2 ক্লাস পড়ছো দেখে বাতিনের মাঝে যা তুমি কি বুঝবা? কিসের বাতিনি? ইসলাম ধর্মের সমস্ত কিছু কোরআন শরীফে আছে, আর সেই কোরআন পড়লে সকলেই জানতে পারে এবং বুঝবার পারে। তাহলে বাতিনি বাইলা কোন হানে? তোমাদের জন্য কি আলাদা কোনো কোরআন আছে? পাগলা, তোমরা এখান থেকে যাবা কিনা? যদি না যাই আমরা তোমার জোর করে খেদাবো। কি কইলি? খেদা খেদা মানে দেহি তোর কেমন ঘামতাছে। খেদা থামো কাকা, তুমি থামো কাকা। না, ও আমারে খেদাবো, নইলে মাথা ফটাই বলাবো। মাথা খারাপ করো না চাচা, চলো 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 চাচা, বাড়িতে চলো, আসো। আর যাও যাও, কথায় আছে না, জানে না বিপ্রার মন্ত্র সাপের গাতে হাত দিছে। আমার এক পীর শব্দের অর্থ জানো, আর একটাকে মাথা বাড়া শালা ছোট লোকের বাচ্চা। এখান থেকে বেড়া না গেলে পিঠে লম্বা বলে ফেলাই দাম না। গুছা করে না বাবা, বাবা গুছা করে না। আচ্ছা ঠিক আছে বাবারা, তোমরা হন যাও। তোমার করে আমি আরেকদিন ডাকমু। ঠিক আছে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মন্ডল সাহেব বাড়ি আছেন? বাড়ি আছেন মন্ডল সাহেব? কেডা? আরে বাচ্চু মিয়া, কি খবর? খবর বেশি ভালো না মন্ডল সাহেব। কেন, কি হয়েছে? ফুলির কি হয়েছে? ফুলি পোয়াতি হয়েছে। হ্যাঁ, এইটাই তো আমি চাইছিলাম। গ্রামে জানাজানি হয়ে গেছে, কাল সকালে সালিশ বসবে। সালিশ তুই বই?
একটু অনবেক মায়া মানুষ পোয়াতি হইলো তোরে খুব ভালো মানুষ মনে করছিলাম আর তুই আপনি তো কইছিলেন চুপ হারামজাদা আমি তোরে এই কথা শিখাই দিছিলাম হাই 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 রে আজ কি উপায় হইব আজ তোর ফাঁসি হয়ে যাইব দোহাই দোহাই মন্ডল সাহেব আপনি আমার বাসা আমি না ওই কিছু কইলাম না কিন্তু গ্রামে আরো 10 জন আছে হে করে মানামু কেমনে যে কাম তুই করছস আজ তোর বাসন নাই টাকা পয়সা আনছ কিছু আনছি সারা বছর যা কামাই করছিলাম সব লই আইছি দে আমি তো খামু না গ্রামে আরো মাতব্বর আছে হে ঘরে খাওয়াইয়া দেহি কিছু করবার পারে কিনা বল আমি যা শিখাই দেবো তা যদি সালিশের মধ্যে কবার পারস তুই তোরে বাঁচান যাব কি কমু মন্ডল সাহেব সালিশের মধ্যে আমি তোরে জিগামু এই ব্যাপারে তুমি কিছু জানো বাচ্চু মিয়া তুই কইবি আমি কিছুই জানি না আমি জিগামু ফুলি বিবির লগে তোমার কোনো সম্পর্ক আছে তুই কইবি না আমি না করবো তো না করবি না হ করবি হ করবি তোর বাঁচান যাব আচ্ছা আমি হন যাই মন্ডল সাহেব আচ্ছা তুই হন যা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফুলি বিবি হন আমার হাতের মুঠোয় কি ব্যাপার মোটর সামনে খুব খুশি খুশি লাগতেছে খুশি খুশি লাগবো না ফুলি বিবি পুয়াতি হইছে হাসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওনো কাছে যাও এই তোমার আসার সময় হলো আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি তুমি বোঝো না কেন আমারে ছাড়া দাদার আর দেখনের কে আছে দাদারে খাওয়ায়া তারপরে আইলাম তা কি জন্য আইতে কইছো না মানে তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে তাই তাছাড়া আগামীকাল আমি ঢাকায় চলে যাব আমার আসতে বেশ কিছুদিন দেরি হবে তুমি এমন ভাবে কইতাছো মনে হয় যে ঢাকা থেকে তুমি জীবনেও ফিরে আবা না আরে না বোকা সামনে পরীক্ষা না পরীক্ষার প্রিপারেশন নিতে হবে তাই মর্জিনা আমি ঢাকায় যাওয়ার পরে তুমি আমাকে ভুলে যাবে না তো হঠাৎ এই কথা কইলা কেন না এইবার ঢাকা গিয়ে অনেকদিন থাকতে হবে তো তাই বলছি এই তোমার হাত ধরে কথা দিলাম তুমি যত দূরেই যাও ফিরে আইসা দেখবা তোমার মর্জি না তোমারই আছে তুমি সত্যি বলছো হ্যাঁ সত্যি 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 3 সত্যি কে তো যা হুজুর কি তাবালি মুন্সিরে কটা পা নাই না দে যা না না এত সবাই দরকার নাই পান আমার কাছে আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তা কি ব্যাপার কি মনে করে তুমি আমার বাড়িতে আসলা একটা শালিশ আছে মুন্ডলটা আরে মাইয়া মানুষ তুমি ভেতরে যাও যাও ভেতরে যাও গ্রামের মান সম্মান আর রইলো না কেন কি হইছে ফুলি পোয়াতি হইছে আর বাচ্চু মিয়া বুঝছি বাচ্চু মিয়ারা তোমরা দোষী সাব্যস্ত করতেছ জি তা বাচ্চু মিয়া এই ব্যাপারে তুমি কিছু জানো বাচ্চু মিয়া না মন্ডল সাহেব আমি কিছুই জানি না মিছা কথা কয় না তুমি চুপ করো চুরে চুরে মাতমি করে আইসো না আচ্ছা বাচ্চু মিয়া ফুলি বিবির লগে তোমার কোনো সম্পর্ক ছিল কি চুপ করে লেখেন কোনো সম্পর্ক ছিল না মন্ডল সাহেব কয় কি কইব আর কি যা হাসা তাই কইলো শোনো ঘটনাটা তাহলে তোমাকে খুলাসা করে কই ফুলি বিবি এতি মানুষ এটা তোমরা সকলেই জানো গরিব মানুষ দিনকাল কেমনে যায় তার কোনো ঠিক ঠিকানা নাই এই সব কথা চিন্তা করিয়া কয়েক মাস আগে আমি ফুলি বিবিরে বিয়া করছি এই অবশ্য তোমাকে জানাই নাই বিশ্বাস না হয় মুন্সির কাছে জিজ্ঞেস করো মুন্সি তো আর মিছা কথা কব না না মিছা কথা হইব গে বিয়া তো আমি নিজেই পড়াইছি এইটা আপনি কি আরে বাহ মাত্র সামনে কথা খবর দাও মাত্র সামনে কথা খবর দাও প্রথমে ফুলি বিবির মত আছিল না পরে নানানটা ভাইবে মত দিছে না না ফুলি আমার উকিল মাইয়া হয় এইটা কবা তো শুনছে বেবাকে শুনছে ফুলি তোমার উকিল মাইয়া হয় শুনছে আপনি আমার আমি তোমার উকিল হবার গেছিলাম এটা কবার কমনি বাবাকের কাছে কমনি আমি তোমার উকিল হবার গেছিলাম ফুলি বিবির আমি বাড়িতে উঠে আনি নাই তার কারণ বুড়া বয়সে বিয়া করলাম তাছাড়া ঘরে আমার আরো 2টা বউ আছে নানান জনে নানান কথা কইব এইটা ভাইবে তো হয়
ফুলের গর্ভে আমারই সন্তান। তোমরা এসব বিশ্বাস করো না, তোমরা এসব বিশ্বাস করো না। আরে না না, কেউ বিশ্বাস নাই। এই উকিল বাপ কোনদিন এমন কাম করবো পারে? এই কথা কেউ বিশ্বাস করে নাই। আরে মাইয়া মানুষ, তুমি এখানে আইছো কে? ভিতরে যাও, ভিতরে যাও। তোমার ঘরে আর কি দোষ দিমু? তোমরা না যাই না না বুঝা এটা কে আওয়াজ বাজাইছো? তো হয় ফুলি বিবি আজ থেকে এই বাড়িতেই থাকবো। বলো সাপ, বহুটা কথা কুকথা হইলো, বিয়েটা না হয় আরো একবার পড়াই। উকিল তো বাচ্চু নেই নাকি গন? আবার পড়াবার চাও তো পড়াও, মুন্সির জন্য তার আগে যাওয়া লাগবো না। মন্ডল সাহেব, আপনি আমারে মাত্র সাপ বাচ্চু মেয়ে কান থেকে কান দিব না। তোমরা তার এত বড় অপমানটা করলা। ওই হইল উকিল বা কি সব কথা কইলা? বুঝছি, ল আমরা চলে যাই। তুই এখন এনে খারাপ লিখা যা, যাস না কে, যা বাচ্চু ভাই, যাস না কে, বাচ্চু ভাই, তুমি আমার সাইডে লাউন দিকে বাচ্চু ভাই, কুলি হয় মানে যা কুলি। বাচ্চু ভাই আমারে আরে মাইয়া মানুষ ঘরে বাইরে আসে না, যাও ভিতরে যাও। বাচ্চু ভাই, আরে ভিতরে যাও। বাস তুমি এখন বউ বিয়া দিয়া উকিল হইলে কেমন বুদ্ধি খাটাইলাম আর কই তৈব না মন্ডল সাহেব। বাচ্চু ভাই, বাচ্চু ভাই, বাচ্চু ভাই, তুমি এটা কি কইলা বাচ্চু ভাই? তুমি এটা কি কইলা বাচ্চু ভাই? বাচ্চু ভাই, বাচ্চু ভাই, এটা তুমি কি করলা বাচ্চু ভাই? ট্রেন আহনের সময় হয়েছে, ওহন আহে না কেন? এই বেলা ট্রেনেই তো সুলতান ভাই আবার চাইছিল। ওই তো ট্রেন আইতাছে। তুমি এই রাস্তায় দাঁড়িয়ে কি করছো মর্জিনা? তোমার আগায় নিতে আইছি। আচ্ছা, তুমি আমাকে নিয়ে এত ভয় পাচ্ছ কেন বলো তো? ভয় পামু না? ফুলির এত বড় একটা সর্বনাশ হয়ে গেল, তোমরা কিছুই করবার পারলা না। আমি একা কি করব বলো? গ্রামের অর্ধেক লোক ওই কেরামত মুন্সির মুরিদ হয়েছে, তারা ওই মুন্সির কথায় ওঠে এবং বসে। আর জব্বর মোরল সে তো আস্ত একটা ইবলিস। গ্রামের হগর লোকেই তো জানে ফুলি বাচ্চুরে ভালোবাসে, বিয়ে হইলে বাচ্চুর লগে হইব, মুন্ডলের লগে কেন? আসলে এটা একটা ষড়যন্ত্র, আমি থাকলে এটা হতে দিতাম না। আমার ডর লাগে সুলতান ভাই, আমরাও যদি এমন একটা ষড়যন্ত্রের মধ্যে পড়ে যাই। একটা কথা মনে রেখো মর্জিনা, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমার কাছ থেকে কেউ তোমাকে কেড়ে নিতে পারবে না। তোমাকে পুরুষ জাতির বিশ্বাস নাই কেন? অবিশ্বাসের কি করলাম? দেখলা না বিপদে পড়ে বাচ্চু মিয়া কেমন সবকিছু অস্বীকার গেল। তুমি একদিন এমন বিপদে পড়লে আমারে অস্বীকার যাবা। এমন কথা তুমি বলতে পারলে মর্জিনা? তুমি যে আমার কতটুকু তা কি তুমি জানো না? জানি সুলতান ভাই, তারপরও ডর লাগে। আরে পাগলি, এত ভয় পাচ্ছ কেন? আমার ফাইনাল পরীক্ষার আর 1 মাস বাকি, পরীক্ষাটা হয়ে যাক, তারপর তোমাকে লাল শাড়ি পরে ঘোমটা দিয়ে বউ সেজে আমার ঘরে আসতে হবে। তার আগেই যদি ভুলে যাও? এই তোমার গা ছুঁয়ে 3 সত্যি করে বলছি, তোমাকে ভুলবো না, ভুলবো না, ভুলবো না।
বাবাজি যদি বেয়াদবি মনে না করো তো তোমার একটা কথা জিগাই। জি বলুন, কি বলতে চান? তুমি যে মায়ের লগে কথা কইলা ওইটা জয়েন্ট শেখের নাতনি মর্জিনা না? জি বলুন। না বলা বলে কি আছে, গ্রামের সকলেই জানে ওই মায়েরটা বেশি ভালো না। কি বললেন, কি বললেন আপনি? বাবাজি আমার কোনো কথাই তো তুমি বিশ্বাস করো না, তা বিশ্বাস করো আর না করো, যেটা সত্য কথা সেটা আমি কমই। কি কমু উচিত কথা কইতে আমি কাউরে খাতির করে কই না। এতে মাইসে আমার ভালাই বলুক আর মন্দই বলুক। বাবাজি যে মায়ের লগে তুমি কথা কইলে ওই মায়ের চরিত্র বলে কিছুই নাই। ওই মায়ের লগে কথা কইলে লোকে তোমার খারাপ কইব। এসব আপনারা কি বলছেন? দুনিয়াটা যে কি হইয়া গেল, আমি কি কোনোদিন বিশ্বাস করবো পারছিলাম যে 10-20 টাকা লোকবে মানুষ এই সকল কাম করবা পারে? বাবাজি শরমের কথা তোমারে কি কমু, আবার না কইলেও চলে না। সি 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 আমার চোখের সামনে ওই মেয়েটা উত্তর পাড়া ইসবের পোলার রতনের লগে। খালি কি তাই, গ্রামে এমন কোন যুবক পোলাপান নাই যার লগে ওই মেয়া ওই আলাপ সালাপ না করে। খবরদার, যা মুখে আছে তাই বলবেন না। জানেন আমি মর্জিনাকে ভালোবাসি। তুমি তার জীবন দিয়া ভালোবাসলে কি হইব, কিন্তু হে তো তোমার ভালোবাসার কোনো মূল্য দিল না। ওই যে কথাই আছে না, শকুন যত উপরে উঠুক নজর থাকে তার নিচের দিকে, কোনখানে মরা পচা আছে। আপনাদের এসব কথার কোনো প্রমাণ দেখাতে পারবেন? প্রমাণ দেখাবার পারবো না মানে? শোনো, এই কেরামত মুন্সি প্রমাণ ছাড়া কোনো কথা কয় না। বাবাজি প্রমাণ নিবার চাও তাইলে আজে থন তুমি ওই দয়ান শেখের বাড়ির দিকে গোপনে নজর রাখো, তাইলে বুঝবা গ্রামের পোলাবান কুলা কিভাবে ওই বাড়িতে যাওয়া আসা করে আর টাকা পয়সা দেয়। ঠিক আছে, আমি এখন আসি। আমার মাথাটা কেমন যেন ঘুরছে। বাবাজি কইলে যাবার চাও, মসজিদের টাকার হিসাব না চাইছিলা, লও যাই। না মন্ডল সাহেব, ওই টাকার হিসাবের আমার দরকার নেই, আমি আসি। যে মানুষ 2 দিন আগেও হিসাবের জন্য ফালাফালি করতো হে কয় দরকার নাই। মন্ডল সাহেব এমন হিসাব মাথার মধ্যে ঢুকাই দিছেন সারা জীবনেও মিলাইতে পারবো না। তা পারবো না, কিন্তু ফুলি বিবির তখন পর্যন্ত পুষ মানাবার পারলাম না। ডাইনে যাইতে গেলে বামে যায় বই থাকে। ও তো হেয়ার স্টাইতে কোটা লাথি গুতা দিলাম, কিন্তু হেতেও কোনো কাজ হইল না। মন্ডল সাহেবের বয়স কি খুব বেশি হইছে? কেন আমার বয়সের কথা জিগাও কান? জিগাইলাম এই কারণে যে আপনার আক্কেল বুদ্ধি একটু কমে উঠছে তো। মুন্সি ধমক দেন না, ধমক দেন না। নিজের দুর্বলতার কথা কোনদিন অন্যের কাছে কভার আছে? মাইসে শুনলে কব কি, যে মন্ডল তার বউরে শাসন করবা পারে না সে আসে গ্রাম শাসন করতে। কথাটা তুমি ন্যায্যই কইছো মুন্সি, কিন্তু কি করুম, মনের দুঃখে কথা আসে, মনের দুঃখে। এত চেষ্টা করে ফুলি বিবিরে হাত করলাম, কিন্তু হন দুঃখ করেন না, দুঃখ করেন না মন্ডল সাহেব। আপনার দুঃখ আর কেউ না বুঝুক, আমি তো বুঝি। হ মুন্সি, তুমি ছাড়া আমার মনের দুঃখ আর কেউ বুঝবো না। মুন্সি যে কোন মন্ডল সাহেব, এক কাম করলে হয় না? কি কাম? ফুলি বিবি তো আমার আছেই, আজ না হয় 2 দিন বাদে হইলেও পোষ মানবো, কিন্তু আমার জীবনের শেষ ইচ্ছা ওই জয়েন্ট শেখের নাতনি মর্জিনারে যদি হাত করবার পারতাম তাইলে আমার জীবনের সব ইচ্ছাই পূরণ হইতো। তুমি আর একটা ব্যবস্থা করো, এইটাই তোমার কাছে আমার শেষ আবদার হইল। জীবনে বহুত আবদারি আপনি পুরা করছি, কিন্তু এটা পারুম না। কেন পারবা না? কেন? মর্জিনারে আমার পছন্দ হইছে, আমি ওর একটা কিছু করবার চাই। একটা কিছু করবা মানে? মানে বিয়া করবো। মন্ডল সাহেব আপনি এটা নিয়ে আর আবৃত্ত করেন না। ফসি বাদ দাও মিয়া, বিয়া 2টা করছো, সেই 2টারই ভাত খাবার দিবার পারো না। নিজে পয়সা থাকতে 2 বইয়ের নামে বিধবার কাট করে দিছো, আবার এই মুখে মর্জিনারে বিয়া করবার চাও। দেখেন টেহার গরম আপনি আমার সামনে দেখেন না, বুঝছেন? আপনিও একদিন শহরে ঠেলা গাড়ি চলছেন। দেখো তুমি কি রকম মুন্সি এটা আমি জানি না, কয়টা ছিল তুমি জানো, কয়টা হাদিস তুমি জানো, আবার নাম ফুটাইছো আলহাস। হজে গেছো কোনোদিন? হজে জানোর কথা কইয়া মাসের কাছ থেকে টাকা নিয়া বর্ডারে গিয়ে তুমি বেলাকের ব্যবসা করছো, মনে করছো এটা আমি জানি না? দেখেন বুইরা গেলে আপনি বেশি তেলাং তেলাং করবেন না, যাতে কয়া তার খবর আপনি কি রহমত বর সেটাও আমি জানি। তুমি একটা ফাসেক মুন্সি, তেমন বেশি ফাজিল কথা কেন না। আর ফাঁসে কি কন আর ভালাই কন, আপনি লইছেন ফুলি বিবেরে, আমি লমু মর্জিনারে, এই আমার শেষ কথা। এনে কিসের বাগাবাগি হইতাছে? ওই তা
তাহাজ্জুদ নামাজের ইমামতি ভাগাভাগি করতেছি তাহাজ্জুদ নামাজের ইমামতি কথা উঠছে কেরা কবে ইমামতি করবো পরে ঠিক করলাম মাতবর সাহেব 7 দিন পড়াবো আর আমি 7 দিন পড়াবো মিছা কথা কইও না আড়ালে খারিয়া তোমাকে বেবাক কথাই শুনছি গ্রামের যুবতী মাইয়া গুলারে তোমরা বাপ দাদার ওয়ারিসের লাহাল ভাগ করে লইতাছ তোমরা পাইছো কি পাগলা দূর মিয়া কি যে বেজ্জতি কথাবার্তা কহ আমরা কইতেছি তাহাজ্জুদ নামাজের কথা দেখো একজন আলেম মাইশের ইজ্জত নষ্ট করো না আমাদের কপাল ভালো যে কেরামত মুন্সির মতো একজন জবরদস্ত আলেম আল্লাহ আমাদের এই গ্রামে পয়দা করছে এটা আলেম আলেমের ছদ্মবেশে একটা জালেম তোমাদের মতো আলেমের জন্যই আজ আসল আলেমেরা মুখ দেখাবার পারে না শুনছেন শুনছেন মুন্না সাহেব কথা নমুনা শুনছেন মুন্ডা কয় কি মারবার চাও বারবার কারণ তোমরা কোরআন কিতাব বাদ দিয়া আজ লাঠি হাতে তুলে নিছ কোরআনের কোনো কথাই তোমরা মাইনা চলো না খালি কোরআনের আয়াতগুলা লেখা লেখা শরীরের মধ্যে তাবিজ বানাইয়া ঝুলাই রাখো আর দুয়া 40 দিন পানি খাও এই দুয়া পানি খাওয়ার জন্য কি কোরআন শরীফ নাজিল হইছে পাগলা গেলি গেলি কেন দিকা যাইতাছি তো তোমাদেরও কইয়া যাই গ্রামে আরেকটা মাইয়ার দিকে হাত বাড়াইলে ওই হাত দুইখান আমি কাইটা লমু ওই কিরা উদাস বাহানাইয়া গেল মন্ডল সাহেব তুমি হা করে রইছেন কে ও মাছটা আমার শাসায় গেল খুশি লও যাই আইজার একটা বিহিত করে ফেলাই আপনি যান আমি পারুম না কেন পারবা না কেন লও এক লগে যাই না আমি আপনার লগে নাই তুমি আমার নাই এইটা তুমি কি কইতেছ এটা বাংলা কথা কইতেছি বাংলা কথা বুঝেন নাই আপনি লইছেন ফুলি বেবেরে আমি লমু মর্জিনারে এই আমার সাপ কথা মুন্সি তুমি বড় বাইরে যেতেছ আমার লগে তুমি পাওয়ারটা হে কথা কও কেন আপনার সাথে পাওয়ার কি আমার কম আছে এই গ্রামের 12 আনা মানুষ যখন আমার মুড়ি দইছে ঠাকুর আমি যা কমু হেরা তাই শুনবো এই গ্রামের সবচেয়ে বড় মাতবর হন আমি কি এত বড় কথা কেতু জাহাজের কিতাব আলী চল যাই এর উপযুক্ত জবাব যদি আমি দিবার না পারি ওই আমার নাম জব্বার বরলি না হ্যাঁ এই চল চলেন যা আরে জান জান আমার নামও পীরে কামেল মৌলভী মোহাম্মদ আলহাজ কেরামত আলী মুন্সি আল চিশতি রহমাতুল্লাহ আলাইহি বুয়া জীবনে কোনো কামে আমি লোকসান দিইনি যদি আমি মর্জিনারে আদ করতে পারি তো পাইলামই আর যদি মন্ডল সাবাত করে ফেলায় তো এই ঘটনাটা কেন্দ্র করে গ্রামে একটা কেউ আসবো দরকার হয় আলাদা একটা সমাজ করবো আর যদি আরো দরকার হয় ওই উত্তরবার একটা মসজিদ বানাবো আর যদি একটা নতুন মসজিদ বানাবার পারি তাইলে আমার 2 পয়সা কামাবার পারবো যেভাবে কইছি ওইভাবে কাম করিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে মর্জিনা মর্জিনা ও মর্জিনা কেডাই ডাকে আমি আলিমুদ্দি আমারে ডাকেন কেন এই লও তোমার টাকা আমার টাকা কিসের টাকা আমগো পীর বাবা ওই কেরামত মুন্সি তোমারে দিছে এই নাও কেন কেরামত মুন্সি আমারে টাকা দিব কেন তোমার ভাবে পয়সা থাকতে মুন্সি হিসাব করদনি ছিল বুইলা গিয়া আর দেয় কাল হঠাৎ করে মন হইছে আমারে কইলো টেহা কয়টা দিয়া বাপে যখন পয়সা নাই মায়ের কাছেই দিয়া ঋণ নয় বললে ভেস্ত নাই বাজার মুরছে আজ 22 বছর হইল একদিন মনে পড়ে নাই আজ মনে হইছে এত কথা আমারে জিগাওকে টাকা দিছে রাইখে দাও আজ সারাটা দিন উপাস হইছি ঘরে রান্ধনেরও কিছু নাই হাতেও টাকা পয়সা নাই আমি নয় কষ্ট করবার পারুম কিন্তু দাদা বুড়া মানুষ অসুখটাও বাইরে গেছে টাকা কয়টা নিলে অসুবিধা কি আমি তো আর চাইতে যাই নাই বাজানে পাইতো ইচ্ছা করে দিতে আইছি মর্জিনা কি চিন্তা করতেছ না কিছু না দেন এই লও মর্জিনা ছি 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 ছি। তুমি এত নিজ এত ছোট তোমার মন সুলতান ভাই চুপ ওই পাপ মুখে আমার নাম উচ্চারণ করবে না। এসব তুমি কি কইতাছো সুলতান ভাই আমি তো কিছুই বুঝবার পারতেছি না বুঝতে পারছো না না বোঝার চেষ্টা করছো না আমার মতো একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে ভালোবেসে তুমি তৃপ্ত নও তুমি যাও গ্রামে ভকাটে ছেলেদের সাথে টাকার বিনিময়ে ভালোবাসা বিক্রি করতে ছি 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 ছি।
এত ছোট তোমার মন? সুলতান ভাই ও তোমারে কেরা কি কইছে? আমাকে কেউ কিচ্ছু বলেনি। আর কি দোষ করেছো সেটা তুমি ভালো জানো। আগে যদি জানতাম তুমি এমন মেয়ে, তাহলে কখনো তোমাকে ভালোবাসতাম না। ছোট লোকের জাত। সুলতান ভাই আমি তোমারে ভালোবাসি, কিন্তু তার অর্থ এই নয় যে তোমার সব অপমান আমি মুখ বুজে সহ্য করুম। তুমি আমারে যা খুশি তাই কইতে পারো, কিন্তু আমার মরা বাপ মা তুইলা কোনো কিছু তুমি কইবা না। 100 বার বলবো, 1000 বার বলবো। কিসের কথা কচ্ছে বুবু? সুলতান যাও ভিতরে গিয়ে বসো। থাক, হয়েছে, আর দরদ দেখাতে হবে না। এইসব তুমি কি কইতাছ সুলতান? তুমি একটা বুড়ো শুয়া, রোজগার করতে পারো না, নাতনি রূপ যৌবন দেখে টাকা কামিয়ে খাচ্ছ। কি তো ছোট লোক? সুলতান সুলতান ভাই আজ তুমি আমারে ছোট লোক করে কাল দিলা, কিন্তু একদিন এই দয়াল শেখ এই গ্রামের সব চাইতে বড় লোক আছিল। একটা কথা মনে রাখো সুলতান ভাই, আজ আমরা গরিব হয়ে যাবার পারি, কিন্তু আমাদেরও ইজ্জত আছে। আর সেই ইজ্জত বিকিয়ে টাকা কামিয়ে খাচ্ছ। ছি 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 ছি। তোমাদের টাকার যদি এতই প্রয়োজন, আমাকে বললে না কেন? সুলতান সুলতান ভাই সুলতান ভাই আজ তুমি আমার এমন কথা কবার পারলা সুলতান ভাই? হ্যাঁ পারলাম। আর এটাও বলে রাখছি, আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সুলতান ভাই এমন কথা তুমি কইও না সুলতান ভাই, তোমারে ছাড়া আমি বাঁচুম না। কান্দিস না রে বাবু, কান্দিস না। এই দুনিয়া যার আপন মানুষ নাই, কেউ তারে দেখবার পারে না। তোমার মনে আছে সুলতান ভাই, তুমি না আমারে কইছিলা কোনোদিন তুমি আমারে ভুলবা না। যতদিন এই দুনিয়ায় চন্দ্র সূর্য থাকবো ততদিন তুমি আমারে ভালোবাসবা। হ্যাঁ বলেছিলাম, কিন্তু তোমার মতো একটা বাজে মেয়েকে নিয়ে ঘর বাঁধা আমার পক্ষে অসম্ভব। সুলতান ভাই খবরদার আমার ভুল নামে তুমি মিশা বদনাম দিও না। আমরা সহ্য করবো, কিন্তু আল্লাহ সহ্য করবো না। বাজে কথা শোনার সময় আমার নেই, আমি আসি। আর তোমাকেও বলে যাই, আমাকে ভালোবাসার দাবি নিয়ে আমার সামনে আর কখনো দাঁড়াবে না, কথাটা মনে থাকে যেন। সুলতান ভাই যায় না তুমি সুলতান ভাই, আমার একটা কথা শুনে দাও সুলতান ভাই। সুলতান ভাই যায় না সুলতান ভাই, আমার একটা কথা শুনে দাও সুলতান ভাই। সুলতান আমারে এত বড় বড় কথা হয়ে গেল, আমি আমার পুকুরে দিয়ে টাকা কামাইয়া খাই। হায় আল্লাহ, তুমি কি দেখো না আমি কেমন করে চলি? তুমি একটা বুড়ো শুয়ো, নাতনি রূপ যৌবন দেখে টাকা কামিয়ে খাচ্ছ। কি তো ছোট লোক? নাতনি রূপ যৌবন দেখে টাকা কামিয়ে খাচ্ছ। নাতনি রূপ যৌবন দেখে টাকা কামিয়ে খাচ্ছ। নাতনি রূপ যৌবন দেখে টাকা কামিয়ে খাচ্ছ। দাদা তোমার কি হয়েছে দাদা? কথা কও না কেন দাদা? দাদা আই কথা, এই দুনিয়ায় আর আমার কেউ রইল না। হায় হায়, এটা কি হইলো? জান ভাই চলে গেল। ও ভাই তুমি আঙ্গরে ফালাইয়া কোন গেলা গো? ও ভাই গো ভাই, ও ভাই অনমর্দিন আর কি হইব
ভাই তুমি মর্জিনারে কারাতে দিয়া গেলা। মুন্সি সাহেব এখন আমার কি উপায় হইব? কান্দো না কান্দো না, কান্দা শুনবালা কি করবা? মই মুরবি খের চিরদিন পয়সা থাকে না। আহা দয়ার আল্লাহ রে, শুনো আমি যখন পয়সা আছি তখন তোমার কোনো চিন্তা নাই, আমার উপর ভরসা রাখো। মুন্সি সাহেব আপনারা এই গ্রামের 10 জন ছাড়া আমার আর দেহনের কেউ রইল না। শোনো তুমি যদি আমার কথা মতো চলো তাহলে তোমার কোনো অসুবিধা হইব না, কিন্তু এই সব্বর মুন্ডের কথা যদি শোনো তাহলে তোমার বিপদ হইব। ও একটা হারামজাদা মানুষ, ওর কোনো মা বাসি নাই। এই বয়সে তুমি ইতি হইলে চিন্তা করো না, আমি তোমার একটা ব্যবস্থা করবো নি। যাই গ্রামের মানুষে এই জানাজার দাওয়াতটা দিয়ে আসি। যাই। হায় খোদা, এটা তোমার কেমন বিচার? আমারে সাগরে ভাসাইয়া দাদারে তুমি কাইরা নিলা। এই হালে কি সেরা তো কাটাকাটি। আরে জয়ান ভাই কি হইছে? মইরা গেছে? আহারে কি সুদা শান্ত মানুষটা ছিল, হ্যাঁ একরে পার্টির মানুষ ছিল, কোনোদিন কারোর লাগে ঝগড়া ফসাদ করে নাই। হ্যাঁ কান্দো না, কান্দো কেন? আমি কি মইরা গেছি? আমি যখন পয়সা আছি তখন তোমার কোনো অসুবিধা হবে না। তুমি খালি আমার কথা মতো চলবা। ওই কেরামত মুন্সির কোনো কথা শুনো না, ও একটা বদমাইশ মুন্সি, ওর নজর বালা না। আমি কোনদিন কাউরে খারাপ নজরে দেখি না, গ্রামের বেবাকেরই আমি নেক নজরে দেখি। তোমার এই যৌবন কাল একলা বাড়িতে কেমনে থাকবা? কোনো চিন্তা করো না, আমি তোমারে একটা কিছু করবো নে। কে তো কিতাবালি লজাই গুড় খতনের ব্যবস্থা করি, আসি চলে। শোনো মন্ডল সাহেবের কথা তুমি বিশ্বাস করো না। মন্ডল সাহেব একটা টাউট মানুষ, তাছাড়া হেয়ার ঘরে 2টা বউ আছে। তুমি হদিনের মধ্যে যাবা, আমি ওর মেহত আছি, চিন্তা করো না, আমি তোমার একটা ব্যবস্থা করুমনি। আসি। হায় খোদা, এটা তোমার কোন দুনিয়া? ঘরে লাশ তুইয়া বেবা কে আমারে বিয়া করবার নিগা চায়? তোরে যে মর্জিনা খবর লইছিলাম লইছাস? যা লইছি। কি খবর? মর্জিনা গো বাড়ি চানো ফেলু পাগলাই থাকে, পাগলাই সারাদিন কাম কাজ কইরা চাইল ডাইল আনে, হেইগুলাই দুজনে খায়। পাগলা হারামজাদা পাগলা আমার শত্রু একা রইল। ওই পাগলা যদি মর্জিনারে দেখাশোনা না করতো, ওই মর্জিনা ইচ্ছায় কর ইচ্ছায় আমার হাতে ধরা দিত। আর হন ওরে আমি এই পাগলা রে মর্জিনা ধর্মবাপ বানাইছে। চুপ কর, দেশের মাইসে এখন ধর্ম হয় নাই, আবার ধর্মবাপ। টাকা যেতে ছিলাম টাকা নিছে যে না কয় মন্ডল সবে টাকা আমার লাগবো না। টাকা লাগবো না? ঠিক আছে টাকা দে। চুপ করে লিখা টাকা দে। মুন্ডাই কই লাফিতে তোর মানদাটা ভাঙ্গা ফেলাই। টাকা কি করছ? এই টাকা আমি খরচা করে ফেলাইছি মন্ডল সাহেব। এতগুলো টাকা তুই খরচা করে ফেলাইলি? যে কেমনে খরচ করলি? ওই উত্তরপাড়া আইনদ্দির বলা গজনগরের কাছে গেছিলাম ইংরেজি শিখতে, সে আমার ইংরেজি শিখাইছে আর টাকা কটা মাস নিয়েছে। মন্ডল সাহেব বেতন আমার বাড়াই দে, এখন আমি ইংরেজি শিখছি না। এ তো যা হুজুর কিতাবালি এদিকে যা আটু কাছে যা হাকর আ বড় করে হাকর আ আরো বড় আ এই গানে কি করলে হুজুর? তোর মুখের মধ্যে আমি থুক দেই আর তোর ইংরেজি গুষ্টি কিলাই। ক এতগুলা টাকা তুই কেন খরচ করলি? মর্জিনারে আমার পছন্দ হয়েছে হুজুর, ওরে আমি বিয়া করতে চাই, কিন্তু মর্জিনা তো লেখাপড়া জানে, আমি তো লেখাপড়া জানি না। এই লেখাপড়া না জানলে যদি আমার অপছন্দ করে এই তাই
মর্জিনার তুই বিয়া করবি যা হ্যাঁ যা আরাম জাদা যা তলে তলে তুই এই বুদ্ধি পাকাইছ যা এইটা কি করেন হুজুর? এই কথা মুখে আইবেন না হ্যাঁ না হুজুর, কবি তুমি যা না, হ্যাঁ যা না হুজুর। এই যে মা মর্জিনা, তুমি আবারও চিন্তা করতেছ? তোমারে কইছি না তুমি কোনো চিন্তা করো না। এই লো চাইলে বুঝলাম। আজকে আওনের সময় কত সুলতানের লগে দেখা হয়েছিল। আমি তার কইলাম চাচা তোমার এত আদর করতো, আর চাচারে তুমি মাটি ডাল দিতে গেল না, লেখাপড়া শিখছো, এটা তোমার আক্কে লইল। আসলেই তুমি একটা বেইমান। বুঝলাম, একটা কথাও কইল না, না কইল তাতে আমার কি? তুমি হের লগে কথা কইতে গেলা কেন? মা এইটা আমার ভুল হয়েছে। আমি মনে করছিলাম ওরে দিয়ে এই গ্রামের শান্তিটা ফিরে আনু, তার হইল না। হেসে ওই গিয়া ওই মন্ডলের দলে ভিড়ল। এইখানে কি সেরা তো খাইছি আল্লাহ হইতাছে। আপনি এখানে কি কামে আইছেন? সব শয়তানের বাচ্চা, তুই এখানে কি করতেছস? মাইয়া মাইশের গন্ধ পাইছস আর ঘুর ঘুর করতেছস। পাগলামি ছুটে ফেলামু। মন্ডল সাহেব, কথা কইতে একটু হিসাব কইরা কইেন। আমি কিন্তু বাচ্চু না। হিসাব করে কি কমলো শয়তানের বাচ্চা? হ্যাঁ হিসাব করে কি কমু? একটা ওয়ান বৃহৎ মাইয়া মানুষ এই বাড়িতে থাকে, তুই এই বাড়িতে কি যেন থাকস মনে করছ? আমি বুঝি না মর্জিনা তোর কোনো আত্মীয় স্বজন না রক্তের কোনো সম্পর্ক আছে? ঠিক কথাই কইছেন। মরছি না, আমার কোনো আত্মীয় স্বজন না, আমার কোনো আত্মীয় স্বজন নাই, ঘর বাড়ি নাই। কিন্তু একদিন তো আমার এই গ্রামে সবই আছিল। তোর কোন হানে বাড়ি সেই হানে যা। আজ রাইতে যদি তোর এই বাড়িতে দেহি তই মর্জিনার আমরা সমাজে বন্ধন দেবো। কিসের সমাজ? সে সমাজ একটা অসহায় মেয়ের ভরণ পোষণের ব্যবস্থা করবার পারে না। একটা অসহায় মেয়ের বিয়ার ব্যবস্থা না করে তার নামে বিশা বদনাম রটায়, সেই সমাজের মুখে আমি ঠোক দেই। পাগলা গেলি গেলি হেন তোর কেন যাইবো কেন? আমি তার এখানে থাকতে কইছি। এ মানে নানান জনে নানান কথা কয় তাই। নানান জনে কথা কয় না, আপনি কোন? আমি কই তা তুমি কইবার পারো, কারণ মুখের তোর বেরেক নাই। আচ্ছা কোন? একটা অসহায় মায়ের চরিত্রে কলঙ্ক দিয়ে আপনা ঘর কি লাভ? লাভ আমাগরে কিছুই না। গ্রামে 10 জনে কয় একটা পাগলা মানুষ রাত বিরাইতে তোমার বাড়িতে থাকবো, এটা তো বালা না। তোমারে দেখার জন্য তো আমরাই আছি। আপনি করে আমার চেনা শেষ হইছে। যারে পাগলা কোন হে পাগলা হইতে পারে, কিন্তু আপনাদের মতো পাগলা কুত্তা না। মরছি না, মুখে যা আসে তাই বইল না। বাপের বয়সে একটা পাগলারে নিয়ে রাইতের অন্ধকারে কি করো মনে করছ সেটা আমি বুঝি না। আপনি চুপ করবেন কিনা? চুপ করবো কেন? কেন চুপ করবো? মন্ডল সাহেব, আর একটা কথা গেলে আপনার আমি খুন করে ফেলাবো। খুন তো করবি, উচিত কথা কই যে। আপনি এখান থেকে যাবেন কিনা? এর সাউনের দরকার নাই মা, আমি চলে যাই। না, তুমি এখানেই থাকবা, দেখি কেরা কি করে। তুমি বুঝো না কেন মা? এরা দুনিয়ার সকল কামই করবার পারে, আর এমন কোনো কথা নাই যাহারা কইতে পারে না। আমি একটা পাগল মানুষ, কেন তুমি আমার জন্য বিপদে পড়বা? আর মন্ডল সাহেব, আজ যদি 10 জন লাঠি আর নিয়ে আইতেন আমারে খেদাবার পারতেন না। খালি মর্জিনার ইজ্জতের খাতিরে আজ আমি চইলা গেলাম, কিন্তু মর্জিনা যদি বেচ্যুতি হয় আর আমি যদি পয়সা থাকি তো এর বদলা নিয়ে ছাড়ো। পাগলা শক্তিতে তো আমি মন্ডলের লগে পারুম না, তাই কৌশল খাটাইয়া আমার ইজ্জত বাঁচাইতে হইব। মর্জিনা কি ভাবতাছ? ভাবতাছি আপনি তো আমারে ভালোবাসেন, আমার বিয়া করতে চান। জি জি, আমি রাজি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমি না ডাকলে আপনি আমার বাড়িতে আইতে পারবেন না। আমার যখন ইচ্ছে হইব আপনি আমার বাড়িতে ডাকাই না আমাকে বিয়ার কামটা সাইরে ফেলাম। জি,
এই শর্তে আমি রাজি আছি, কিন্তু ইচ্ছাটা যেন একটু তাড়াতাড়ি হয় সেই দিকে একটু খেয়াল রাখো। আমার আরো একটা শর্ত আছে। আবার কি শর্ত? ওই পাগলা চাচারে ফিরে আনতে হইব। আবারও পাগল ছাগল নিয়ে টানাটানি। আচ্ছা ফিরে আনো। ফেলু পাগল হইলে কি হবো? খুব ভালো মানুষ। তাড়াতাড়ি যাই, ফিরে নিয়ে হেগে। আবার কোন দিক থেকে কোন দিক চলে যাবো? যাই যাই। আমি তো এই দুনিয়ায় ভালোভাবে বাইসে থাকতে পারুম না, কিন্তু তো ঘরেও আমি আচ্ছা তাইলে জব্বার মন্ডলী মর্জিনারি বিয়া করব। দেখি আমি একটা চান্স দিয়া দেখি ভাও করবা পারি কিনা। মর্জিনা মর্জিনা এখানে ঠিক করছিল কারা? আরে মুন্সি এখানে মরে পড়ে রয়েছে, কেরাম খুন করলো? বুইরা সপন আবার তুই আইছ? আয় করে আয়। হায় 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 রে, কি তোর চাল মাইয়া রে বাবা। মুন্সি তো খুন করছে, আবার আমার আইসে খুন করবা নিকা? আজ তো দেমাগ আমি শুনে ভালামু। জব্বার মোটর কুত্তার বাচ্চা, আর এক পাওয়াই গেলে তোর মাথাটা আমি এক কবে নামাই ফেলামু। ফুলি ছোট বউ, তুমি এইখানে স্বামীর নাম মুখে নিতে নাই, স্বামীর হায়াত কাটা যায়। আসেন আপনার হায়াত আমি বাড়ায় দেই। ফুলি ছোট বউ, তুমি আমারে খুন করবার চাও না, আপনার আমি আদর করবার চাই। আপনার আমি কোনোদিন আদর করি নাই। আসেন আসেন আপনার আমি আদর করি। ছোট বউ, ছোট বউ না, ওরে আমার হাতে দাও, ওর বিচার করুম আমি। পাগলা গলার আওয়াজ হলো কমানে আই, কমাইয়া দেই। এখানে কিসের গন্ডগোল হচ্ছে? তোমার এখান থেকে যাও, আজ আমি খুন করে ফেলাবো। থামো কাকা থামো, দেখি কি হয়েছে। আসো ঠিক আছে। আমার পীর বাবা এখানে বই হয়েছে কেন? খুন হয়েছে? হ্যাঁ খুন হইছে। কেডা খুন করছে? আমি খুন করছি। তোমরা গ্রামের 10 জন যা পারো নাই, আমি তা করছি। তুমি খুন করছো? কেন খুন করছো? কেন খুন করছে খুন বাঁচাও? তোমাকে পীর বাবা মর্জিনারে একা পাইয়া মর্জিনার ঘরে ঢুকছিল। হ্যাঁ ঘরে ঢুকছো? যারে তোমরা পীর ভাইবা পূজা করছো তার চরিত্র সম্পর্কে কি একবারও ভাইবা দেখছো? আমরা বুঝবার পারি নাই, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। ওই যে শয়তান মোড়ল খাড়ায় রইছে, যার ষড়যন্ত্রে আমি বাচ্চু বাইরে হারাইছি, যে আমার পেটের পোলারে খুন করছে, তোমাদের কাছে তার বিচার চাই। ছোট বউ চুপ! স্যার আমি করবো যে আমার গুলি রেখে গেছে, আমার জোর করে শহরে খেদাই দিছে। আমি বহু চেষ্টা করছি গ্রামে আইতে, আমার লঞ্চ গাড়ি থেকে ফিরাই দিছে। তার বিচার আমি নিজে হাতে করবো। মর্জিনা, ওই শয়তান মন্ডল আর মুন্সির কথা বিশ্বাস করে তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দাও মর্জিনা। সুলতান ভাই, মন্ডলের বিচারের ভার আমি খুলি রাতে তুলে দিলাম, তো তোমার বিচার করুম আমি। আমাকে মাফ করে দাও পাগলা কাকা। মাফ করুম, তবে আয় এই হাত যেন কোনোদিন সারাসারি না হয়। ফুলি, আমি না বুঝে তোর অস্বীকার গেছি, এটা আমার তুই মাফ করে দে। না, যে ভালোবাসা ভালোবাসার মর্যাদা দিতে জানে না তারে আমি ঘৃণা করি। তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, তোমারে আমি ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি। ফুলি, ফুলি যাস না ফুলি, ফুলি।
আমি যে তোমারে ফিরে পাবো এটা স্বপ্নেও ভাবি নাই। এখন থেকে আমি তোমার, শুধুই তোমার। সুলতান মর্জিনা